এইচএসসি 26 শিক্ষার্থীরা বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস পাইতে চাইলে আজকের ভিডিও তোমার জন্য। পুরো 100 মার্ক, ব্যাকগ্রাউন্ডে পুরো 30 মার্ক কি পড়বা, নিয়মিত অংশ 30 মার্ক তুমি কি পড়বা সব কিছু ক্লিয়ার করে দিবে এই ভিডিওতে। ইতিমধ্যে বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়েছো, কেমন হয়েছে পরীক্ষা জানিও ভাইয়া। বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন কেমন হবে সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। তার সাথে একদিনে তুমি, কারণ মাত্র সময় পাচ্ছ 3 জুলাই, এই সকাল রাতের মধ্যে কিভাবে কমপ্লিট করবা তার একটা প্রপার গাইডলাইনও আজকে এইখান থেকে আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তার সাথে এখানে প্রায় তোমাদের এখানে সব কিছু লেখা আছে, তোমাদের নির্মিত অংশ, ব্যাকরণ অংশ। তো আমরা তোমাদেরকে একটা একটা করে সকল বিষয়ের সাজেশনগুলো দেখাবো। তো ফার্স্ট আমরা শুরু করি। দেখো এখানে তোমাদের মানবন্টনটা আগে একটু ক্লিয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের কি কি পরীক্ষা আসবে। সো তোমাদের ব্যাকরণ অংশে টোটাল 5টা টপিক আসবে। উচ্চারণের নিয়ম, বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, বাংলা শব্দ গঠন, উপসর্গ সমাস, বাক্যতত্ত্ব, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, টোটাল 5 মার্ক করে। সো তোমারটা আগে রাখতে হবে এইখানে যে 30 মার্ক, এই 30 মার্ক কমন পড়ার জন্য। দেখো এখানে নাম্বার কমন পড়লে নাম্বার টিচার কাটতে পারে না, হইলে টিচারের নাম্বার দিতে হয় 5-এ 5, 1-এ 1, এভাবে করে 30-এ 30 পেয়ে যাবা। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ, ফোকাস দিতে হবে। মানে এমন না যে ভাইয়া ব্যাকরণ পারি না স্কিপ করে গেলাম। একটু ট্রাই করো, একটু যদি মনোযোগ সহকারে পড়ো, মোটামুটি কাদের কমপ্লিট করতে পারবে এবং একদম শর্টকাট সাজেশনটা আমাদের এখানে পাচ্ছ। আর নির্মিত অংশ নিয়ে যদি কথা বলি, সিম্পল পারিভাষিক অনুবাদ, দিনলিপি, প্রতিবেদন, বৈদ্যুতিন চিঠি, আবেদনপত্র, সারাংশ, ভাব সম্প্রসারণ, সংলাপ, ক্ষুদিগল্প, রচনা, প্রত্যেকটারই অবলেক আছে। মানে তুমি চাইলে পারিভাষিক অ্যান্সার করতে পারবা, চাইলে অনুবাদে অ্যান্সার করতে পারবা। এবং এগুলো সব 10 মার্কের করে, শুধুমাত্র রচনাটা হচ্ছে 20 মার্ক। ওকে, বাকি সবগুলো 10 মার্ক। সো এই জায়গায় তোমার এতগুলো পড়া সম্ভব না, এতগুলো পড়া সম্ভব না। তবে আমি হিসেবে বলবো যে তুমি সবগুলোই পড়ো, তবে একটাকে প্রায়োরিটি দাও আর একটা গুরুত্বপূর্ণ 2-3টা দেখে যাও। ঠিক আছে, মানে ধরো তুমি পারিবারিক শব্দ পড়ছো বা 2টা অনুবাদ দেখে যাও, তুমি আবেদনপত্র পড়ছো 2টা বৈদ্যুতিন চিঠি দেখে যাও, ভাব সম্প্রসারণ পড়ছো 2টা সারাংশ দেখে যাও। এভাবে করে পড়ো, কারণ একটার উপরে রিস্ক নিও না। যেহেতু তোমার 2টা অপশন আছে, ট্রাই করো এই মেথডটা ফলো করার জন্য। এবার সরাসরি আমরা সাজেশনে যে আমরা প্রথমে আগে তোমাদেরকে দেখাবো একটু, তোমাদের হচ্ছে যে নির্মিত অংশটা একটু আগে দেখায় রাখি, তাহলে খুব ভালো হবে। নির্মিত অংশের ক্ষেত্রে তোমরা খেয়াল করো, এটা হচ্ছে পারিভাষিক শব্দ। এখানে ম্যাক্সিমাম 2024-2025-এর কোশ্চেনগুলো আছে, তাছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে। সো ওভারঅল কোশ্চেন অ্যানালাইসিস করে এইগুলাই দাঁড়াইছে। একটা স্ক্রিনশট নিয়ে নাও, এর বাইরে আশা করা যায় যে তোমাদের পারিভাষিক শব্দ আসবে না। সো এগুলোর মধ্যে ইনশাল্লাহ তোমাদের পারিভাষিক শব্দগুলো আসবে। আর তার সাথে যদি পারো, তোমার টেস্ট পেপার যদি কারো কাছে থাকে, বিশেষ করে পারিভাষিক শব্দের জন্য টেস্ট পেপারে নতুন যদি কোনো পারিভাষিক শব্দ পাও, তাহলে সেটা একটু পড়ে যাও। আমার মনে হয় না যে এর বাইরে আসার সম্ভাবনা আছে, সবগুলো কমন পড়বে। একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারি, এই জন্য আমি সাইডে চলে আসলাম। ওকে, দেবো যদি আমরা নেক্সটে যাই, নেক্সটে কি আছে? নেক্সটে আছে অনুবাদ। এখানে টোটাল আমরা 3, 3, 6, 7, 8টা অনুবাদ দিয়েছি। তো দেখা যায় যে এই 8টা অনুবাদ তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই অনুবাদ আরও 10টা দেওয়া যায়, বাট এই আপাতত 8টা পড়ো যারা পারিভাষিক। আমরা পারিভাষিক ফোকাস দিচ্ছি, অনুবাদকে সেকেন্ড অপশন রাখো। মিনিমাম প্রথম 4টা অনুবাদ দেখে যাও, একদমই যদি পারিভাষিককে খুবই সিরিয়াসলি নাও, তাহলে এই 4টা অনুবাদ দেখে গেলে ব্যাকআপ হিসেবে রয়ে গেল। ওকে, সেকেন্ড আমরা যদি কথা বলি, তোমাদের পরবর্তী যে 10 নম্বর সেটা রয়েছে দিনপত্র লিখন। তো দিনপত্র লিখনের ক্ষেত্রে তোমরা এই দিনপত্রগুলো আসবে তোমাদের পরীক্ষায়, ওখানে মাত্র 6টা দেওয়া আছে। দিনপত্র লিখনের একটা ফরম্যাট আছে, ওটা আমরা শেয়ার করবো ভিডিওতে। ওইটা জানলে তুমি যে কোনো দিনপত্র লিখতে পারবে। তাও এই 6টা দিনপত্র লিখে নিই, যেখানে এসএসসি ফল প্রকাশ, তারপর হচ্ছে কলেজে তোমার প্রথম দিন, এগুলো নিয়ে আসে। এই যে ঐতিহাসিক স্থান ভ্রমণ, বর্ণনা, দিনপত্র লিখন, এখানে বাংলা নববর্ষ, এগুলো পরীক্ষা বেশি আসে। তো এগুলো ভালো করে তোমরা দেখে যাবে। তার সাথে সাথে যদি আমরা এখানে দেখি, তোমাদের রয়েছে প্রতিবেদন। প্রতিবেদনের কিন্তু একটা ফরম্যাট আছে প্রতিবেদনের, ওই ফরম্যাট দিয়ে তোমরা যে কোনো প্রতিবেদন লিখতে পারবা। কিছুক্ষণ পরে আমাদের এই চ্যানেলে সেই প্রতিবেদন ফরম্যাট ভিডিও আপলোড হবে। সো আমরা প্রতিবেদন ভিডিও করে রাখছি অলরেডি। সো ওই প্রতিবেদনের ফরম্যাট দিয়ে তুমি এই যে দেখতে পাচ্ছ, শহরের যানজট, সড়ক দুর্ঘটনা, বন্যা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এইগুলো কিন্তু সবই এই যে কটা আমি এখানে দেখাইলাম, এই সবগুলোই বলা হয় সংবাদ প্রতিবেদন। ঠিক আছে, কি বলে? সংবাদ প্রতিবেদন। এই একটা ফরম্যাট এগুলো লিখতে পারবা। আর এই যে 2টা আছে কলেজ কেন্দ্রিক, এই 2টাকে বলা হয় প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, এটা একটা দিয়ে লিখতে পারবে। এবং এখানে 2টা না, এখানে যে ফেব্রুয়ারি, 25শে মার্চ, 16ই দিবস, নববর্ষ বা যে কোনো কিছু নিয়ে যে প্রতিবেদনটা হয় কলেজ কেন্দ্রিক, ওইটা যে প্রাতিষ্ঠানিক বা দাপ্তরিক প্রতিবেদন, সো ওইটা তোমরা লিখতে পারবে। টোটাল এই 2টা প্রতিবেদন আসবে। আমার মনে হয় যে এতগুলো প্রতিবেদন পড়ার দরকার নাই, এবং চেষ্টা করে প্রতিবেদন অ্যান্সার করার। প্রতিবেদন তোমার লিপির থেকে অনেক সুন্দর করে এক্সপ্লেন করতে পারবা। ঠিক আছে, তারপর যারা ওইখানে পছন্দ করে তারা মিনিমাম 4-5টা দিনলিপি দেখে যাবা। ওকে,
আর এরপরে আমরা কথা বলি তোমাদের এখানে বৈদ্যুতিন চিঠি অর্থাৎ ইমেইলের কথা বলি। ইমেইলের একটা ফরম্যাট আছে, সব ইমেল লিখতে পারবা সব। তারপরে তোমরা ইমেল দেখার ক্ষেত্রে এই ইমেলগুলো দেখে যাবা, দেখো ওইখানে ফরম্যাটটা বলা হয়েছে, কিন্তু ইমেইলে আসলে কি লিখবা, বিস্তারিত কি লিখবে এটা তোমাকে পড়তে হবে। যেমন এখানে আছে কলেজের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বরাবর ইমেল। সেক্ষেত্রে কলেজের অনুষ্ঠানে কিসের জন্য কলেজের অনুষ্ঠান এটা তোমাকে আগে একটু পড়ে জানতে হবে। যে ধরো না যে নববর্ষ অথবা বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসক বরাবর তুমি এটা ইমেল পাঠাচ্ছ, সেক্ষেত্রে তিনি ব্যস্ত আছেন বা তিনি কোন জেলার, এই বিষয়গুলো যদি প্রশ্নে দেওয়া থাকে সেগুলো সহ একটা বিস্তারিত এগুলো পড়লে তোমার আইডিয়া হবে। ফরম্যাটটা কিন্তু আমরা শিখিয়ে দিব, ফরম্যাট নিয়ে প্যারা খেয়ে দেবে না। ফরম্যাট জানলে সবার ফরম্যাট সেম, শুধুমাত্র বিস্তারিত ভিতরে যেটা সেটা তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। সেটা ট্রাই করবা এইগুলোর বিস্তারিত দেখার জন্য। ওকে, সো পালার স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো, দেন তোমাদের হয়ে যাবে। এরপরে আমরা তোমাদের দেখি বাণিজ্যিক প্রতিষ্ঠান অফিসার পদে, এটা হচ্ছে আবেদনপত্র। ওকে, সো আবেদনপত্র তোমাদের আসবে, আবেদনপত্র আসে তোমরা এই আবেদনগুলো পড়বা। সো এখানে তোমাদের দরখাস্ত আছে কয়েকটা, আবার কয়েকটা আছে ডাইরেক্টলি সরাসরি আবেদনপত্র যেটা আছে। সো ওভারঅল এখানে আবার দুই ধরনের আবেদনপত্র রয়েছে, যেমন কিছু আবেদনপত্র যেটা তোমার হচ্ছে স্কুল কেন্দ্রিক বা কলেজ কেন্দ্রিক, আর কিছু আবেদনপত্র আছে যেটা যে দেখতে পাচ্ছ এটা এখানে হচ্ছে তোমার সিভির মতো করে চাকরির জন্য আবেদনপত্র, এখানে নিয়োগের জন্য আবেদনপত্র, এই দুইটা আবার একরকমের। আবার এইখানে রয়েছে লোডশেডিং বা এগুলো হচ্ছে যে সম্পাদকের কাছে একটি পত্র সংবাদ প্রকাশের জন্য, এবং এইটা হচ্ছে কর্তৃপক্ষের কাছে, এগুলো কিন্তু আলাদা আলাদা। তো এইগুলো চাইলে ফরম্যাট দিয়ে লিখতে পারবা। আর এইগুলো ট্রাই করো একটু পার্সোনালি পড়ার জন্য, এই চারটা মোটামুটি 6-7টা খুবই খুবই আবেদনপত্র, গুরুত্বপূর্ণ আবেদনপত্র। ওকে, এরপর যদি আমরা তোমাদেরকে দেখি, এরপর রয়েছে তোমাদের এখানে সারাংশ এবং ভাব সম্প্রসারণ। সারাংশের ক্ষেত্রে এই সারাংশগুলো দেখে যাবা। এখন এখানে দুইটা পয়েন্ট, যদি তুমি অনেক লিখতে পছন্দ করো ভাব সম্প্রসারণ চয়েস করতে পারো, ভাব সম্প্রসারণও সুন্দর করে লিখতে পারবো। তবে যদি লেখার পরিমাণ কম চাও বাট মার্ক একদম খাচ্চা মার্ক চাও, তাহলে সারাংশতে চয়েস করো, কারণ এখানে লেখার পরিমাণ কম, তবে শব্দগুলো অনেক সুন্দর সুন্দর শব্দ, একদম খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে হবে, লিখতে হবে। সো সেক্ষেত্রে তুমি সারাংশ লিখতে পারো, লেখার পরিমাণ কম কিন্তু নাম্বার ফুল পাবা। যত লেখার পরিমাণ কম হবে তত বানান ভুল কম হবে, সমস্যা কম হবে, তত নাম্বার বেশি পাওয়ার পসিবিলিটি বাড়বে। বাট ভাব সম্প্রসারণ সেটা উল্টো। তারপর অনেকে ভাব সম্প্রসারণ অলরেডি অনেকগুলো পড়েছো, সেক্ষেত্রে এখানে যে ভাব সম্প্রসারণগুলো আমরা দিয়েছি প্রত্যেকটা ভাব সম্প্রসারণ ইম্পর্টেন্ট, যে কোনটা আসতে পারে তোমাদের পরীক্ষায়। ঠিক আছে, আমাদের এই দুর্জন পরিদর্য কীর্তিমানে মৃত্যু নেই, এগুলো আসে, এগুলো পরীক্ষা মানে আস্তে আস্তে, এগুলো যদি বোর্ড দেখতে যাও একটা মানে সিরিয়াল হয়ে যাবে, বিশাল সিরিয়াল, সবগুলো বোর্ডে আসছে, বোর্ডে আসি রাইট না, তার কোনো বোর্ড নাই, একটা প্রশ্ন। সো একটু ট্রাই করো সবগুলোর বেসিক দেখার জন্য। আর ভাব সম্প্রসারণ লেখার নিয়মগুলো আছে সেগুলো বুঝে নিও, একটু দেখে নিও, আমাদের ভিডিও দেওয়া আছে অলরেডি ইউটিউবে। তো সারাংশের ক্ষেত্রে তোমরা এগুলো পড়বা, ভাব সম্প্রসারণের ক্ষেত্রে এইগুলো। আর বলে রাখতে চাই ভাব সম্প্রসারণ সারাংশ মানে সারমর্ম কিন্তু নাই, শুধু সারাংশ আসে পরীক্ষায়। এর পরবর্তী রয়েছে তোমাদের এখানে সংলাপ ক্ষুদে গল্প। সংলাপ হচ্ছে এইটা, এই কটা সংলাপ দেখে যাবা, সবগুলো সংলাপই গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ। সংলাপ লেখার যে প্রসেস একটু জেনে যাবা। তুমি সংলাপ চাইলে নিজের মতো করে অনেক বড় করে লিখতে পারবা, তবে খুব বেশি বড় লেখার দরকার নাই, 20টা 2 রাখার ট্রাই করে, 2 পৃষ্ঠা বা 2.5 পৃষ্ঠা পর্যন্ত এনাফ মোটামুটি কেটে সংলাপ। ওকে, এবং সুন্দর করে নামগুলো চয়েস করো, যদি প্রশ্নগুলো নাম দেওয়া থাকে সেগুলো চয়েস করে লিখবা। আর এটা হচ্ছে তোমার ক্ষুদে গল্প। ক্ষুদে গল্পের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে শিরোনামগুলো মেনটেন করবা, প্রত্যেকটা শিরোনাম আছে এগুলো মেনটেন করে ক্ষুদে গল্পগুলো লিখবা। এইখানে টোটাল প্রায় তোমার 8টা ক্ষুদে গল্প দেওয়া আছে, আশা করি এর মধ্যে আসবে, সংলাপ এবং ক্ষুদে গল্প এর মধ্যে আসবে। যদি পারো তোমরা, আমি সাইডে যাচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের জন্য ভালো হবে। ওকে, এর পরবর্তী রয়েছে লাস্ট অপশন, সেটা হচ্ছে রচনা। সো রচনার ক্ষেত্রে তোমার দেখো রচনা বিভিন্ন ধরনের আসে, একটা আসে তোমার মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, একটা আসে ছাত্র উন্নয়ন কেন্দ্রিক বা সামাজিক, একটা আসে বৈজ্ঞানিক, এই ধরনের কিছু রচনা আসে। সো তুমি ট্রাই করো একটু 2-3টা ক্যাটাগরি পড়ার। তো বৈজ্ঞানিক রচনার কথা যদি বলে, এখানে দেখতে পাচ্ছ মানব কল্যাণী বিজ্ঞান, দৈনন্দিন জীবনী বিজ্ঞান, তারপর হচ্ছে এখানে কম্পিউটার আধুনিক, এই টুকটাক বিষয়গুলো রয়েছে, এখানে ইন্টারনেট রয়েছে। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মানব কল্যাণী বিজ্ঞান, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে আরেকটা তোমার আছে, এটা মনে এখানে নাই, সেটা হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান, এটা দেখে যেতে পারো। বাট মানব কল্যাণ দৈনন্দিন জীবনী বিজ্ঞান এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা এখানে প্রায় 3-4টা অপশন আসবে তোমার সামনে, সেটা পড়ে যাবা। তার সাথে তোমরা এখানে দেশপ্রেমের জায়গা থেকে স্বদেশ প্রেম, অধ্যাবসায়, এই দুটো দেখে যেতে পারো। ঠিক আছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও দেখে যেতে পারো, বাট নর্মালি স্বদেশ প্রেম, অধ্যাবসায় এগুলো কিন্তু আসে। তার সাথে এখানে তরুণদের নিয়ে দুইটা রয়েছে, একটা হচ্ছে দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা, একটা রয়েছে মাদকাসক্ত তরুণ সমাজ। সো দুইটা গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দেশ সমাজের ছাত্র সমাজের ভূমিকা, এইটা। এই টোটাল গেল 4টা। আরো আমি তোমাকে 2টা দিতে চাই, একটা হচ্ছে নারী শিক্ষার গুরুত্ব, এটা দেখে যাবো তোমরা।
আরেকটা তোমরা দেখে যাবে, সেটা হচ্ছে যে এই যে কম্পিউটার। সো ওভারঅল এই যে 6টা দিচ্ছে, এই 6টা ইনশাল্লাহ আশা করি এর মধ্যে আসবে তোমাদের। ওকে, আশা করি এর মধ্যে তোমাদের পরীক্ষা কমন পড়বে। আর এর তারপর যদি সময় পাও, বাকি এই যে মাতৃভাষা দিবস রয়েছে, মাদকাসক্তি রয়েছে, তারপর হচ্ছে এখানে তোমার রয়েছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এইগুলোর কোটেশনগুলো দেখে যাবা। জাস্ট স্রেফ 10 বার বা 5 বার কোটেশনগুলো পড়ো, যে কোন কোন পয়েন্টগুলো এসেছে তুমি তোমার নিজের মতো করে এক্সপ্লেন করতে পারবা। রচনা লেখার নিয়ম আছে, সেগুলো ফলো করো। সো ওভারঅল এই হচ্ছে তোমার এইখানের পরিপূর্ণ একটা সাজেশন নির্মিত অংশ। এবার আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ড পার্টে চলে যাই, একদম শুরুর দিকে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড পার্টটা এই কারণে একটু আমরা পরে দেখাচ্ছি, কারণ অনেক শিক্ষার্থী ব্যাকগ্রাউন্ড পার্টটা একটু মানে ওরা আসলে নির্মিত অংশ সাজেশনটা চাচ্ছিল। সো আমি একটু নির্মিত অংশ দিয়ে দিলাম। উচ্চারণ নিয়মের কথা যদি বলি, এখানে টোটাল 5টা উচ্চারণ নিয়মে আমরা কথা বলেছি। বফলা, বফলা, অদর্নি, এদর্নি, জফলা এবং মফলা। এই 5টা উচ্চারণের উদাহরণ সবগুলো ভালো করে তোমরা দেখে যাবা। তার সাথে যদি আমরা এখানে কথা বলি 2 নম্বর পয়েন্টে বানান শুদ্ধিকরণ, এইখানে টোটাল এই বানান শুদ্ধিকরণগুলো দেওয়া হয়েছে। সো তোমরা ট্রাই করবা এর সাথে 24 এর 25-এর বানান শুদ্ধিকরণে যা যা আসছে সেটা দেখার জন্য একটা স্ক্রিনশট নিয়ে না, ইনশাল্লাহ এর মধ্যে তোমাদের কমন পড়বে। এরপর যদি আমরা কথা বলি, এখানে রয়েছে এরপর তোমার এখানে রয়েছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। সো এখানে তোমরা এই টোটাল প্রায় 5টা দেওয়া আছে, 5টা উদাহরণ সহকারে, প্রকারভেদ সহকারে এই শ্রেণীবিভাগগুলো ভালোভাবে উদাহরণ সহ দেখে যাবে, ভালোভাবে দেখে যায় এবং সুন্দর করে একদম পাই টু পাই মুখস্থ করে করে লেখা ট্রাই করবা। ওকে, তার সাথে রয়েছে এখানে বাস বাক্য সহ সমাস নির্ণয়। সেখানে এই কটা সমাস নির্ণয় দেওয়া আছে, এই সমাসগুলো একটু ভালো করে দেখে যাবা। ইনশাল্লাহ এগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, এই কটা একটু ভালো করে তোমরা দেখে যাবা। এর পরবর্তী তোমাদের রয়েছে বাক্যতত্ত্ব। এখানে টোটাল 3টা বাক্যতত্ত্ব আমরা দিয়েছি, তোমরা চাইলে একটু 2025 এবং 24-এর যে রয়েছে বাক্যতত্ত্ব সেগুলো ভালো করে দেখে যাবা, সেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর সর্বশেষ তোমাদের জন্য রয়েছে বাক্য শুদ্ধকরণ। এইখানে টোটাল আমরা তোমাদেরকে 20টা বাক্য শুদ্ধকরণ দিচ্ছি, এখানে রয়েছে 10টা, আর এখানে রয়েছে তোমাদের আরো 10টা। সো এই যে আমি একটু সরে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও, এইগুলো একটু ভালো করে দেখে যাবা বাক্য শুদ্ধকরণ। এখান থেকে ইনশাল্লাহ আশা করি তোমাদের যেগুলো আসে সেগুলো আসবে। তার সাথে আরো যদি 2-1টা থাকে বই, সেগুলো একটু বেশি প্র্যাকটিস করবা। 24-25 কোশ্চেনটা ম্যাথ বি দেখে যাবা, আশা করি স্ক্রিনশট তোমরা নিয়ে নিছো। সো ওভারঅল এই হচ্ছে একদম পরিপূর্ণ সাজেশন। ওকে, এবার আমরা কথা বলি গুরুত্বপূর্ণ প্রথম দিকে যে পার্টটা, সেটা যে তোমরা কিভাবে কি কমপ্লিট করবা একদিনের মধ্যে। দেখো, তোমার হাতে সময় আছে পরীক্ষার দিন রাত, কারণ 2 তারিখ যে পরীক্ষা দিয়ে আসছো সেদিন রাত, আর 3 তারিখ পুরো সকাল বিকাল রাত। তো আমি মূলত বলবো তোমাদের যে মানে ব্যাকরণিক যে পার্টটা ট্রাই করো রাতের মধ্যে এটা কমপ্লিট করার জন্য। ঠিক আছে, আর সকালবেলা এসে তুমি ধাপ ধাপ করে তোমার পারিভাষিক শব্দ পড়ো, তুমি প্রতিবেদন পড়ো, তারপর তুমি চেষ্টা করো যে সংলাপ বা হচ্ছে তোমার হচ্ছে বৈদ্যুতিন চিঠি পড়ার জন্য, অথবা যেটা আছে কি কি আছে আমার তো খেয়ালও নেই এখন। ওকে, আমরা এখান থেকে দেখি পারিভাষিক শব্দ আছে দিন, তুমি সকালবেলা পারিভাষিক শব্দ, দিনলিপি এবং বৈদ্যুতিন চিঠি বা প্রতিবেদন আবেদনপত্র পড়ো, 3টা সকালবেলা কমপ্লিট করো। আর বিকালবেলা গিয়ে তুমি মোটামুটি কিন্তু আরো 2টা কমপ্লিট করে ট্রাই করতে পারো, সেটা হচ্ছে ধরো যে সারাংশ অথবা সম্প্রসারণ, আর তার সাথে রয়েছে তোমার এখানে খুদে গল্প অথবা সংলাপ, এই 2টা কমপ্লিট করো। সকাল এবং রাতের মধ্যে ট্রাই করে একটানা বসে মোটামুটি রাতের মধ্যে পুরোটা কমপ্লিট করার জন্য। রচনা যেটা আছে, যেটা 20 মার্ক, সেই রচনাটা রাতে নিয়ে বসো, তার সাথে রাত্রেবেলা ট্রাই করো বাকি ওই আগের যে ব্যাকরণ অংশটা রয়েছে সেটা দেখার। সকালবেলা হালকা থেকে পরীক্ষা কিনতে যাও। সো এই হচ্ছে পুরো বিষয়টা। এখন এর মধ্যে তোমরা যদি সারাদিন ভিডিও দেখে কাটো তাহলে সমস্যা, তাই একটা ভিডিওতে সব কভার করে দিলাম। তবে মাঝখানে ছোট ছোট 2-3 মিনিটের ভিডিও পাবা প্রতিবেদন এগুলো নিয়ে, তাই এগুলো শুধু দেখো, অযথা উল্টোপাল্টা কোনো ভিডিও দেখার দরকার নেই এক্সাম টাইমে। ওকে, যেহেতু খুবই রাফ এক্সাম, একদিন পর পর এক্সাম, সেটা প্যারা নিও। আর প্রশ্ন কেমন হবে এটা যদি বলি, অন অ্যাভারেজ বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ অংশ একটু কঠিন হতে পারে, বাট নির্মিত অংশ খুবই সহজ প্রশ্ন হবে, কারণ এর বাইরে আসলে কিছু নাই। আর এগুলো তোমরা আগে থেকে পড়ে আসছো, যদি একটু সুন্দর করে গুছিয়ে লিখতে পারো তাহলে আর টেনশন করতে হবে না। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তোমাদের সকলের জন্য দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।